কত সুন্দর গাছটা হয়েছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে গিয়ে ভেটকি মাছের তেল ঝাল। ভেটকি মাছের তেল ঝালের মধ্যে কি কি মশলা দিচ্ছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। ভেটকি মাছের তেল ঝাল করার জন্য কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে। আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এবার সরিষার তেল দিয়ে দেবো। প্রথমেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, নেড়ে দেবো। এই যে বন্ধুরা, এবার কুচনো পেঁয়াজগুলো তেলের মধ্যে আমি দিয়ে দেবো, নেড়ে দেবো। লবণ দিয়ে দেবো 1 চামচ। লবণটা দিলে তেলটা ছিটকাবে না, তার জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও নেড়ে দেবো। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেবো। চামচের মতন হলুদ দেবো, সামান্য আদার পেস্ট দিয়ে দেবো এর মধ্যে। রসুনের পেস্ট দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো। খুব সিম্পল রান্না এটা, খুব হালকা, সবাই বাড়িতে বানাতে পারবে। তোমরা এইভাবে বানাবে, আমি যে প্রসেসে রান্না করছি ওই রকম প্রসেসে তোমরাও রান্না করবে। খুব হালকা ফুলকা রান্না এটা। কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তার জন্য কোনো গুঁড়ো লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করব না। আমার তেলটা ছেড়ে এসেছে, এবার একটু সামান্য গা গড়িয়ে একটু পানি দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, অল্প কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। বেশি দেবো না, আমি অল্প মতো দিলাম। সামান্য অল্প আমি একটু আমার সিক্রেট মশলা দেবো, এটা দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে, তার জন্য একটু পানি অ্যাড করবো এর মধ্যে। আবারও কষিয়ে নেবো ভালো করে, ঢাকনাটা ঢেকে দিয়ে একবার কষিয়ে নেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেবো। 15 মিনিট আমার হয়ে গেছে। সামান্য অল্প একটুখানি এর মধ্যে আমি গ্রেভির মধ্যে টমেটো কেচাপ অ্যাড করব। বন্ধুরা, এই ভেটকি মাছটা আমি ওই গ্রেভির মধ্যে এবার দিয়ে দেবো। ভেটকি মাছটা খুব একটা বড় নয়, ছোট, খুব একটা বড় নয়। এই যে এক এক করে পিসেসগুলো আমি দিয়ে দেবো
গ্রেভির মধ্যে। মিনিটের মতন আমি ঢেকে দেবো। তোমরাও চলে এসো বন্ধুরা ভেটকি মাছের তেল ঝাল খেতে। রান্নাটা শেষ হয়ে গেলে ব্যাস ঝামেলা মরে যাবে। আমার 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি একবার দেখে নেব। আর একটু হবে, একবার ঢেকে দেবো। আমার 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, 100% কুক হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই যে বন্ধুরা আমার ভেটকি মাছের রেসিপিটা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। একবার হলেও তোমরা বাড়িতে, আমি যে প্রসেসে রান্না করেছি, একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। ভেটকি মাছ খেতে খুব সুন্দর হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভেটকি মাছের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভেটকি মাছ খেতে খুব সুন্দর হয়, আমি যে প্রসেসে রান্না করেছি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে খেতে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।